সব কোচিং সেন্টার গুলো এখানেই তো, সব কোচিং সেন্টার এদিকে এদিকে, এটা একটু ভালো জনপ্রিয় যার কারণে একটু সকালে এইদিকে আসে। প্রধানত এই যেগুলো আছে ধরুন সিঙ্গারা, এই ছোটখাটো জিনিসগুলো এগুলা মানে এটার কারণে হয়তো বা ইন্টারেস্ট একটু বেশি, যে 2 টাকা করে পিস অনেকে আসে এখানে। একটু পেট ভরা বলতে আমরা পেট ভরার জন্য তো খেতে আসি না, আসি জাস্ট একটু খাওয়া দাওয়া করবো শেষ। ছোট হওয়াতে মনে করেন যে ওই যে যেটা বললাম মানে 2 টাকা পিস ছোট ছোট জিনিস একসাথে খেয়ে ফেলা যায় অনেকগুলা, এই জন্য অনেকে আসে। 2 টাকা পিস, এটা হচ্ছে 2 টাকার দোকানটা অনেক দিন, আর এই পিঠার দোকান অনেক দিন। আমাকে দোকানটা আসলে তো আমরা সবাই স্টাফ একসাথে থাকি, অনেক দিনেরই দোকান। এখানে সিঙ্গাড়া পাওয়া যায়, পেঁয়াজু পাওয়া যায়, আলুর চপ, বেগুনি, পাপোড়া, 2 টাকার জিলাপি বা অনেক কিছুই পাওয়া যায়। লাঞ্চের জন্য আসলে মনে করেন যে সবার কাছে তো ওই অ্যামাউন্টটা থাকে না, বা 3-4 জন মিলে 100 টাকার খাইলে বা চলে যাচ্ছে একটু পরে বাসায় যাবো এরকমই। আগের থেকেই 2 টাকা বেচে, এখন 2 টাকার জন্য অনেক দূর দূরান্ত থেকে জানে সবাই, দাম বাড়াইও না আর ওইভাবেই বেচছে। বিক্রি ভালোই, খারাপ না। এই অ্যামাউন্ট আমি আপনারা আগেই বলতে পারবো না, এটা নিষেধ আছে। যেটা বিক্রি করতেছি এটাই ভালো বলতেছি, বা আপনি যত সময় আইছেন দেখতেছেন বেচা বিক্রি ভালো, এটাই বলবো। টাঙ্গাইল থেকে এখানে ভর্তি অ্যাডমিশন কোচিং এর জন্য এই কারণে আসা মূলত। লাঞ্চের আসলে কোচিং এর টাইম দুপুরে 1:30 থেকে কোচিং এর সময় আসলে হোস্টেলে থাকা হয়, খাবার ওই সময় আসলে তেমন তৈরি হয় নাই। তো কোচিং শেষে এখানে যেহেতু বাইরে গরম গরম এখানে পাওয়া যাচ্ছে সীমিত খরচে, তাই বন্ধুরা মিলে একটু নাস্তা করতেছি। সিঙ্গারা গুলা 10 টাকার 5টার, আমরা যেটা দিচ্ছি এটা 20 টাকা করে, 40 টাকার আছে, 60 টাকার আছে, সাইজ বেঁধে দাম। এটা আসলে ছাত্রদের জন্য বেটার, কারণ আমাদের কাছে আসলে ওরকম বাজেট থাকে না। আমরা আসলে রেস্টুরেন্টের আগে বাইরে থেকে অল্প মূল্যে এগুলো নিলে আমাদের জন্য বাজেটে ভালো হয়। এটা ম্যাক্সিমাম হচ্ছে ফার্মগেট এরিয়ায় যারা স্টুডেন্টস আছে ওদের কাছে একটা হালকা স্ন্যাক্স হিসেবে ওরা এটা খুব এনজয় করে। তা আমি এটা খাচ্ছি 2019 থেকে, ফার্মগেটে যাওয়া আসা করি সবসময়। মোটামুটি সিঙ্গারা, তারপরে হচ্ছে ওদের একটা ছোট জিলাপি আছে, এগুলো আমি সবসময় খাই, আমার কাছে এটা ভালোই লাগে। আগে আমরা খাইতাম 1 টাকা করে, এখন এটা 2 টাকা হয়ে গেছে। অনেক আগের কথা বলতেছি, ওই সময় খাইতাম আমরা হচ্ছে 1 টাকা, এখন 2 টাকা করে হয়েছে। মোটামুটি 5 বছর ধরে 2 টাকাই আছে। এটা মনে হয় যে বাচ্চাদের কাছে অ্যাফোর্ডেবলই লাগে। আমার কাছে পার্সোনালি সিঙ্গারাটা বেশি পছন্দ। এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে পেঁয়াজটা দেয়, পেঁয়াজের সাথে এটা খুব ভালো যায়। 2 টাকা করে, 2 টাকার জিনিসও আছে। এখানে চিকেন আছে 20 টাকা, এখানে 40 টাকা, এটা 60 টাকা। পাটিসাপটা পিঠা আছে 20 টাকা, তেলের পিঠা ছিল 10 টাকা, শেষ হয়ে গেছে। ওখানে মালপোয়া পিঠা আছে 20 টাকা। ফার্মগেটে কোনো সময় বিক্রি কম হয় না, বিক্রি বেচা বিক্রি ভালোই হয়। আমি সারাদিন বাজি বেশি। চিকেনের আইটেম, পিঠার আইটেমটা হচ্ছে বিকালে, আর এদিকে সিঙ্গাড়া, পেঁয়াজু, ছোট মালেরটা হচ্ছে সকাল থেকে। ফার্মগেট তো আসলে কোচিং এলাকায় স্টুডেন্টদের জন্যই, বা সেরকম তো কোনো মিল ফ্যাক্টরি নাই বা বড় মার্কেট যা আছে এর মধ্যে দিয়ে ভালো কিনা বেচা। এটা স্ন্যাক্স হিসেবে চলে, লাঞ্চ হিসেবে চলে না অ্যাকচুয়ালি। বিকালে সন্ধ্যায় এটা খাইতেই পারে। এটা হচ্ছে ওদের ওখানে, ওদের মেইন দোকানটা ওই পাশে আছে, ওখান থেকে ভেজে ঘন্টায় আনতেই থাকে সবসময়। এটা এখানেও ভাজে, এখন ওখানেও ভাজে, সব জায়গায় ভাজে। তো দেখেন ফুটপাতে ওখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলা লোকাল দোকানই আছে। একটা লোক আছে অনেকগুলা এগুলা মেনটেন করে, এটা কিছুটা ফ্র্যাঞ্চাইজের মতোই হয়ে গেছে।